প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন দেশের রাজনৈতিক অঙ্গনে স্বল্পস্থায়ী চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। তবে দ্রুত সেই পরিস্থিতি শান্ত হয়েছে। অন্যান্য উপদেষ্টা পরিষদ সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অনুরোধ ও আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগের চিন্তা থেকে সরে এসেছেন। সূত্র মতে বিভিন্ন ঘটনায় অসন্তুষ্ট হয়ে এবং অন্তর্বর্তী সরকারের কাজের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে ডক্টর মোহাম্মদ ইউনূস ঘনিষ্ঠজন এবং উপদেষ্টা পরিষদের বৈঠকে পদত্যাগের কথা প্রকাশ করেছিলেন। এই খবর খুব অল্প সময়েই বাইরে প্রকাশিত হয়ে যায়। পরবর্তীতে পদত্যাগের সিদ্ধান্ত পরিবর্তন করলেও ডক্টর মোহাম্মদ ইউনূস সংশ্লিষ্টদের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত বা নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান যে পদত্যাগ করছেন না, এই তথ্য নিশ্চিত করেছেন তার বিশেষ সহকারী ও প্রযুক্তিবিদ ফয়েজ আহমেদ তৈয়ব। এক্ষেত্রে প্রধান উপদেষ্টা মূলত কয়েকটি স্পষ্ট বার্তা দিয়েছেন, যা তার সহকর্মীদের জন্য ভবিষ্যৎ কার্যপদ্ধতির নির্দেশনা হিসেবে কাজ করবে। প্রধান উপদেষ্টার প্রথম ও প্রধান নির্দেশনা, উপদেষ্টাদের আরো সক্রিয় ও গতিশীল হতে হবে। এর মাধ্যমে সরকার পরিচালনার কার্যক্রমে গতি আনতে হবে। উপদেষ্টাদের এমনভাবে কাজ করতে বলেছেন যেন সরকারের পরিবর্তনমূলক পদক্ষেপ এবং অগ্রগতি জনগণের কাছে দৃশ্যমান হয় ও জনগণ যাতে তা অনুভব করতে পারে। জনগণের সামনে দৃশ্যমান অগ্রগতি উপস্থাপন করার ব্যাপারে কোনো দ্বিমত রাখা যাবে না। সব মিলিয়ে ক্যাবিনেট সদস্যদের তৎপরতা বাড়ানোর উপর তিনি বিশেষ জোর দিয়েছেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক এবং বিভিন্ন জাতীয় ইস্যুতে মত বিনিময়ের ইচ্ছা ব্যক্ত করেছেন। পাশাপাশি তিনি রাজনৈতিক দলগুলোকে আন্দোলনের নামে জনভোগান্তি সৃষ্টিকারী কর্মকাণ্ড পরিহার করে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টার তৃতীয় শর্তটিকে বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকেরা। সেনাবাহিনীকে রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে হবে। একই সাথে তিনি সেনাবাহিনীর প্রাপ্য সম্মান নিশ্চিত করার কথা বলেছেন। সেনাবাহিনী সংক্রান্ত বিষয়ে আকস্মিক সিদ্ধান্ত না নেওয়ার ব্যাপারে তিনি সতর্ক করেছেন। উল্লেখ্য, জুলাই মাসের অভ্যুত্থানের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকার তিনি ভূয়সী প্রশংসা করেছেন। সর্বশেষ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের সকল রাজনৈতিক পক্ষ ও জনগণের প্রতি সহনশীল আচরণ প্রদর্শনের অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে আন্দোলনের নামে নৈরাজ্য ও সহিংসতার সৃষ্টি পরিহার করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।